আমরা একাধিক জায়গাতেই পারমাণবিক বর্ণালী টাইপের কথাটা শুনি, যে পারমাণবিক বর্ণালী, আলো বিচ্ছুরিত হবে, আলো শোষিত হবে, কত তরঙ্গ দৈর্ঘ্য দেখা যাবে, কি কম্পাঙ্ক দেখা যাবে, আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স আমরা দেখি এখানে। এখন এখানে কথা হলো যে পারমাণবিক বর্ণালী আসলে হয় কেন? আলো যদি বিচ্ছুরিত হয়, আলো কেন একটা পরমাণু থেকে বিচ্ছুরিত হবে, বা আলো যদি শোষিত হয় কেন আলোটা শোষণ হবে, এটা আমরা এখানে সহজ করে দেখার ট্রাই করি। ধরি যে এই ডায়াগ্রামটা, এখানে এটা হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াস, যেখানে নিউট্রন থাকবে অ্যান্ড প্রোটন থাকবে। তার বাইরে এটা হলো 1 নাম্বার শক্তি স্তর, এটা হলো 2 নাম্বার, এটা 3 নাম্বার অ্যান্ড এটা হলো 4 নাম্বার শক্তি স্তর। এখন এখানে আমরা যে 4টা শক্তি স্তর দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা শক্তি স্তরে একটা ডিফারেন্ট পরিমাণ এনার্জি থাকে। এই শক্তি স্তরের ইলেকট্রনটা চিন্তা করতে পারো অনেকটা তোমার হচ্ছে বাসা ভাড়া অ্যান্ড হচ্ছে ভাড়াটিয়ার মতো। এরকম একটা বিল্ডিং তুমি কল্পনা করো, যে বিল্ডিংয়ে তোমার নিচের তলায় ভাড়া সবচেয়ে কম, যত উপরে তলায় যাওয়া যাবে ভাড়ার পরিমাণ তত বাড়তে থাকবে। অর্থাৎ আমরা এখানে মনে রাখি নিচের তলায় ভাড়া কম, উপরের তলায় ভাড়া বেশি। সেই একইভাবে এখানে নিচের যে শক্তি স্তর, সেখানে শক্তির রিকোয়ারমেন্ট বা ভাড়া সেটা কম, অ্যান্ড যত উপরে যাওয়া যাবে তত এই শক্তির রিকোয়ারমেন্ট বা তত বাসা ভাড়া বেশি। উপর থেকে যত নিচের দিকে যাওয়া যাবে তত তোমার এই শক্তির রিকোয়ারমেন্ট, শক্তির পরিমাণ, বাসা ভাড়া কমতে থাকবে। এখন যদি একটা পরমাণু, তার একটা ইলেকট্রন 1 নাম্বার শক্তি স্তরে থাকে, অ্যান্ড সে যদি এখান থেকে চায় যে সে 4 নাম্বার শক্তি স্তরে যাবে, তখন তাকে কি করতে হবে? তাকে এই যে এক্সট্রা যে বাসা ভাড়া, সেটা তাকে ম্যানেজ করতে হবে, সেটা তাকে খরচ করতে হবে, অ্যান্ড তার জন্য তাকে এই এক্সট্রা ভাড়াটা জোগাড় করা লাগবে। এই ইলেকট্রনটা যদি এখন ডিসাইড করে যে সে এই 1 নাম্বার শক্তি স্তর থেকে সে 4 নাম্বার শক্তি স্তরে যেতে চায়, তখন যেহেতু 4 নাম্বার শক্তি স্তরে যেহেতু শক্তির পরিমাণটা বেশি, তাকে এই এক্সট্রা পরিমাণ যে এনার্জি, সেটা তাকে শোষণ করে নেওয়া লাগবে চারপাশ থেকে। অর্থাৎ সেই ক্ষেত্রে তাকে এই এক্সট্রা এনার্জি চারপাশ থেকে নেওয়া লাগবে। সে শক্তিটা নেয় হচ্ছে একটা আলো ফর্মে, অ্যান্ড হেন্স এখানে সে একটা আলো শোষণ করবে। অ্যান্ড আলো শোষণ করবে দেখে সে যখন যে আলোটা শোষণ করবে, আমরা সেটাকে বলি, চিন্তা করতে পারি যে ওকে, এখান থেকে শোষণ বর্ণালী জিনিসটা আসছে। যদি এখানে 4 নাম্বার শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন 1 নাম্বার শক্তি স্তরে নেমে আসে, তখন চিন্তা করো 4 তলায় শক্তির পরিমাণটা বেশি, 1 তলায় শক্তির পরিমাণটা কম। 4 নাম্বার শক্তি স্তরের যে ইলেকট্রন, তার কাছে তো অলরেডি বেশি পরিমাণে এনার্জি ছিল, 1 তলায় তো ভাড়া অত বেশি না, সে এখন এই বাড়তি টাকা, সে এখন এই বাড়তি এনার্জিটা এখন তাহলে কি করবে? সে তখন এটা চারপাশে বিচ্ছুরণ করে দিবে, ছেড়ে দিবে। অ্যান্ড তার জন্য এখানে আমরা বলতে পারি যে সে এখানে এনার্জি এমিট করবে, সে এখন এই পরিমাণ শক্তিটা ছেড়ে দিবে। এখন এই যে শক্তি ছেড়ে দেয় বা এই যে শক্তি শোষণ করে, এই শক্তিটা আসে আলো ফর্মে। অ্যান্ড আলোর যে শক্তি, তার ফর্মুলাটা কি? আলোক শক্তির যে ফর্মুলা, তা হলো এনার্জি ইকুয়ালস এইচ ইন্টু নিউ। এইচ হচ্ছে একটা ধ্রুবক অ্যান্ড নিউ হচ্ছে আলোর কম্পাঙ্ক। এখন ই ইকুয়ালস টু এইচ নিউ। এখন এখানে চিন্তা করো, যদি আমরা ধরে নিই যে 4 নাম্বার শক্তি স্তরে এনার্জি এর পরিমাণ ছিল E4, অ্যান্ড 1 নাম্বার শক্তি স্তরে এনার্জি এর সংকেত হলো E1, তাহলে 4 থেকে 1-এ নামলে যে এনার্জিটা সে ছেড়ে দিবে, সেটা হবে অবভিয়াসলি হায়ার এনার্জি লেভেল, হায়ার এনার্জি মাইনাস লোয়ার এনার্জি। এই 4 নাম্বার থেকে 1 নাম্বারে আসলে যেই শক্তিটুকু বাড়তি, যেই শক্তিটুকু এক্সট্রা, সেটা সে আলো আকারে ছেড়ে দিবে। এখানে E4 মাইনাস E1 এটা হলো শক্তি স্তরের এনার্জি, অ্যান্ড এইচ ইন্টু নিউ এটা হলো লাইট এনার্জি। তাহলে এখানে বেসিক্যালি দুটা শক্তি স্তরের মধ্যে যে শক্তির পার্থক্যটা ছিল, ও যদি নিচে নেমে আসে, বাড়তি শক্তি প্রয়োজন নাই, আলো আকারে ছেড়ে দিল, এখান থেকে আসে আলোর বিচ্ছুরণ বা আলো উৎপন্ন হয়। এখন এই আলোর কম্পাঙ্ক আমরা জানি, যদি আমরা এই E4 4 নাম্বার শক্তি স্তরে এনার্জি কত, এটা যদি আমরা জেনে থাকি বা বের করতে পারি, অ্যান্ড 1 নাম্বার শক্তি স্তরে এনার্জি কত, এটা যদি আমরা জেনে থাকি বা বের করতে পারি, সেখান থেকে এই এইচ যে কনস্ট্যান্ট, এটার ভ্যালু যদি আমরা বসাই দিই, আমরা এই আলোর যে তরঙ্গ, তার কম্পাঙ্ক নিউ এর ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো। অ্যান্ড দেন আমরা এখানে বলতে পারি যে নিউ এর ফর্মুলা হচ্ছে C/λ। কোত্থেকে আসছে? আমরা ওয়েভলেংথের সবচেয়ে বেসিক যে ফর্মুলাটা জানি, ভেলোসিটি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ইন্টু
তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। সেখান থেকে এখন আলোর বেগ সি, আলোর তরঙ্গের কম্পাঙ্ক আমরা কেমিস্ট্রিতে এটাকে নিউ লেটার দিয়ে প্রকাশ করি অ্যান্ড ইন্টু ল্যামডা। তো নিউ এর মান যদি আমরা জানি অ্যান্ড এখানে সি এর মানটা তো আলোর বেগ কনস্ট্যান্ট, সো ল্যামডা এখানে বের করাই যাবে। এখান থেকে আমরা ল্যামডা এর ভ্যালুটা বের করে দেন আমরা ল্যামডা এর মান থেকে কম্পেয়ার করতে পারি এটা তাহলে কী ধরনের আলো, লাল রঙের আলো, বেগুনি রঙের, নাকি হচ্ছে ইউভি, ইনফ্রারেড, এক্সরে, এখান থেকে বের করা যায়। পুরো জিনিসটা আসছে থেকে এই উপরের লেভেলে অনেক এনার্জি, নিচের লেভেলে এনার্জি কম, তাহলে বাড়তি এনার্জিটুকু কী করব, ছেড়ে দিব অ্যান্ড সেই এনার্জি, ছেড়ে দেওয়া এনার্জিটা এখানে আসবে আলো এনার্জি ফর্মে, আলোর শক্তি এর হিসাব থেকে। অ্যান্ড সেই আলোর শক্তি থেকে আমরা কাউন্ট করব এই আলোর শক্তি থেকে আলোর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে এখন একটা প্রশ্ন হলো, আমরা এই এনার্জিটা কিভাবে কাউন্ট করব? এই যে আমরা বললাম যে 4 নাম্বার শক্তি স্তরের এনার্জি, 1 নাম্বার শক্তি স্তরের এনার্জি, এটা আমরা কিভাবে কাউন্ট করতে পারি, কিভাবে আমরা এটা মেজার করব? একটা শক্তি স্তরের একটা পরমাণুর, যে কোনো পরমাণুর যে কোনো শক্তি স্তরের এনার্জি মেজার করার ফর্মুলা হচ্ছে এটা। যে কোনো পরমাণুর যে কোনো শক্তি স্তরের এনার্জি এর মান বের করার ফর্মুলা হচ্ছে এইটা। শুরুতে থাকবে -2.18 ইন্টু 10⁻⁻18। এটা প্রথম একটা কনস্ট্যান্ট ভ্যালু, একাধিক কনস্ট্যান্টের যোগ গুণ ভাগ করে এটা আসছে। অ্যান্ড তার সাথে আমরা মাল্টিপ্লাই করব জেড স্কোয়ার অ্যান্ড দেন আমরা ডিভাইড করব এন স্কোয়ার দিয়ে। এখানে জেড স্কোয়ার মানে কি? জেড স্কোয়ার মানে হলো প্রোটন কয়টা বা তার পারমাণবিক সংখ্যা, অ্যান্ড এখানে এন স্কোয়ার মানে বোঝায় কত নাম্বার শক্তি স্তর। তো এখানে সিম্পলি নিউক্লিয়াসের প্রোটন এর সংখ্যা কত আর শক্তি স্তর কয় নাম্বার সেটা বসায় আমরা ওই পরমাণুর ওই শক্তি স্তরের এনার্জি কত সেটা আমরা এখানে ক্যালকুলেট করে ফেলতে পারি। ফর এক্সাম্পল, যদি এইখানে কোন পরমাণু দেওয়া হয়েছিল সেটা তো বলা হয়নি, আমরা ধরে নিই যে এটা সোডিয়াম, ধরে নিই যে এটা একটা সোডিয়াম পরমাণু ছিল, তাহলে এখানে প্রোটন কয়টা থাকবে? 11টা থাকবে অ্যান্ড নিউট্রন থাকবে 12টা, কারণ সোডিয়ামের টোটাল ভর সংখ্যা হচ্ছে 23। তাহলে এখানে আমরা বলতে পারি নিউট্রন 12টা অ্যান্ড প্রোটন 11টা। তাহলে এখানে এই শক্তি এর মান বের করার যে ফর্মুলা, তাতে প্রোটন সংখ্যা আমরা বসাবো Z = 11 অ্যান্ড এখানে কত নাম্বার শক্তি স্তর, আমরা কয় নাম্বার শক্তি স্তর নিয়ে কাজ করতেছি? এখানে আমরা বলছি যে 4 নাম্বার থেকে 1 নাম্বারে আসছে। তো যদি 4 নাম্বার থেকে 1 নাম্বারে আসে তাহলে একবার আমরা শক্তি স্তর এর মান বসাবো হচ্ছে 4 অ্যান্ড দেন সেখান থেকে আমরা পরে শক্তি স্তরে এন এর মান আমরা বসাবো হচ্ছে 1। একবার 4 বসায় আমরা E4 বা 4 নাম্বার শক্তি স্তরের এনার্জি কত সেটা বের করে ফেলবো, আর একবার 1 বসায় আমরা 1 নাম্বার শক্তি স্তরের এনার্জি কত সেটা আমরা বের করে ফেলবো। অ্যান্ড এইভাবে আমরা আমাদের টোটাল শক্তি স্তরের পার্থক্য কত সেটা আমরা এখানে নির্ণয় করতে পারি। অ্যান্ড দেন 4 নাম্বার শক্তি স্তরের এনার্জি কত বের করে ফেললাম, জেড এর ভ্যালু 11 অ্যান্ড এন এর ভ্যালু 4 বসায়। 1 নাম্বার শক্তি স্তরের এনার্জি কত, আমরা জেড এর ভ্যালু 11 অ্যান্ড এন এর ভ্যালু 1 বসায় আমরা বের করে ফেললাম। দেন আমরা দুটো এনার্জি মাইনাস করে দিলে আমরা শক্তি স্তরের শক্তির যে পার্থক্য সেটা বের করে ফেলতে পারবো। অ্যান্ড সেই শক্তি স্তরের শক্তির পার্থক্য E4 - E1 থেকে আমাদের বের হয়ে যাবে কম্পাঙ্ক নিউ এর ভ্যালু, অ্যান্ড সেখান থেকে আমরা C/λ কাউন্ট করে আমরা ল্যামডা এর ভ্যালু কত সেটা আমরা বের করে ফেলতে পারি। আমরা এখানে বারবার যে H কনস্ট্যান্ট এর কথা বলতেছি, সেই H কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 6.63 ইন্টু 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড। এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিব অ্যান্ড বসায় আমরা বাদবাকি পুরো ক্যালকুলেশন এখান থেকে সেই আলোর যে আলোটা বের হবে অথবা যে আলোটা শোষণ হবে, ভাইস ভার্সা, যে আলোটা বের হবে বা যে আলোটা শোষণ হবে তার কম্পাঙ্ক কত, তার তরঙ্গ দৈর্ঘ্য কত, আমরা দুটাই বের করে ফেলতে পারবো।